এই করোনা মহামারীর মধ্যে আমাদের দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি যমুনা গ্রুপের মালিক, তিনি সিঙ্গাপুর থেকে ডাক্তার আনছেন, ইন্ডিয়া থেকে ডাক্তার আনছেন, থাইল্যান্ড থেকে ডাক্তার আনছেন। তিনি ডাক্তারকে বলছেন যে আমার রোগটাকে একটু কষ্টটা কমিয়ে দেন, আমার সম্পদ যা আছে আমি সব লিখে দিব। ডাক্তাররা বলছিলেন সরি, টাকা পয়সার কাছে রোগ যখন এসে যায় টাকা পয়সা তখন কিছুই দাম থাকে না। আমরা যে সুস্থ অবস্থায় আসতে পারলাম এটা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত, এই জন্য শুকরিয়া আদায় করা। দুরুদ এবং সালাম বর্ষিত হোক ওই পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি জাহানের নেতা, যিনি শাফিল মুজনবিয়িন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার সাথে সাথে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছোট্ট মাহফিলগুলা দেখতেছেন না, এখানে গায়িকা নাই, নায়িকা নাই, ঢোল নাই, বাদ্য নাই, ঝাড়বাতি নাই, কিন্তু এই মাহফিলগুলা কিসের মতো জানেন? কেসির মতো। এই মাহফিলগুলো হলো কিসের মতো? সুইয়ের মতো। কিসের মতো? সুই। সুই, ছোট্ট সুইয়ের কাজ কি? বিভিন্ন কাপড়ের টুকরাটাকে একত্র করে একটা জামা বানায়। সুইয়ের কাজ হলো কি করা? ছোট্ট ছোট্ট টুকরা কাপড়গুলাকে একত্র করে সিলাই দিয়া এটাকে কি বানায়? সুন্দর জামায় পরিণত করে। আর কেসির কাজ হলো সুন্দর জামাটাকে টুকরা টুকরা করে ফেলে দেওয়া। নাচ গানের মজলিস এগুলা কেসির মতো। এগুলা নাচ গান সুদ ঘুষ এগুলা কেসির মতো। এগুলা মানুষদেরকে তছনছ করে দেয়, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয়, বাবা মায়ের সন্তানকে সন্তান এবং বাবা মা থেকে আলাদা করে দেয়, মসজিদ থেকে মুসল্লিদেরকে আলাদা করে দেয়। কিন্তু এই ছোট্ট ছোট্ট মাহফিলগুলা সুইয়ের মতো। এগুলা মানুষদেরকে কি বানায়? মসজিদমুখী করে, মানুষদেরকে ঈমানওয়ালা বানায়, মানুষদেরকে বাবা মামুখী করে, মানুষদেরকে কি বানায়? একজন আদর্শবান বানায়। তাহলে ছোট্ট মাহফিলগুলা কিসের মতো? সুইয়ের মতো। একটা ঘটনা বলি। বাদশাহ হারুন রশিদ একজন দিনদার বাদশাহ ছিলেন, অত্যন্ত দিনদার ছিলেন। এই বাদশাহ হারুন রশিদ একদিন বিকালবেলা হাঁটতে গেছেন, স্ত্রীকে নিয়ে, ম্যাডামকে নিয়ে হাঁটতে গেছেন। হাঁটতে বের হয় না অনেক সময়, ম্যাডামকে নিয়ে হাঁটতে বের হয়েছেন। ওই সময় একজন পাগল ছিল, মাজজুব। মানে মাজজুব বলতে হলে পাগল। পাগল মানে কার পাগল? বাদশার পাগল না, আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল বলে? জোরে বলেন। আল্লাহর পাগল ছিল। সে ছোট্ট ছোট্ট যে ছোট বাচ্চারা মাটির ঘর বানায় না, এরকম ছোট্ট ছোট্ট মাটির ঘর বানাইতেছে। এই মাটির ঘর বানাইতেছে। বাদশা জিজ্ঞাসা করে, কি ব্যাপার? এ বাহলুল, তুমি কি করো? ঘর বানাই। কি করবা? বিক্রি করবো। দাম কত? 1 টাকা। লাভ কি? এই ছোট্ট মাটির ঘর কিনা। তুমি যদি আমার কাছ থেকে 1 টাকা দিয়ে একটা মাটির ঘর কিনো, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন। বাদশা মুস্কি হাসে দিছে। বাদশা কি? পাগলের পাগল, এটা আবার কেমন কথা কয়? তখন বলে যে ঠিক আছে, স্ত্রী কর দেই না, একটা পাগল মানুষ, ঠিক আছে একটা ঘর কিনো না। তুমি না কিনলে আমি নেই। তো স্ত্রী তার ব্যাগ থেকে বেন্টি ব্যাগ আছে না, এখান থেকে 1 টাকাতে একটা ঘর কিনছে। কিনার পর উভয়জনেই ছিল তাহাজ্জুদ গুজার। মনে রাখবেন, বাদশাহ হারুন রশিদ তাহাজ্জুদ গুজার ছিল, তার স্ত্রীও তাহাজ্জুদ গুজার ছিল। বর্তমান যুগের এরা না। তখনকার যুগের বাদশাহ কি করতো? তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, তার স্ত্রীও পড়ত। এক পর্যায়ে স্ত্রী স্বামী দুইজন যখন ঘুমাইতেছে, গভীর রাত্রে বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। মানুষ যখন স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তখন এক সময় দেখা যায় মানুষ ঘুমের মধ্যে ঘামাইতে থাকে।
অনেক সময় কি করতে থাকে, ঘামাইতে থাকে। ঘাম দিয়া তিনি উঠে গেছেন। আজ স্ত্রীকে বলতেছে উঠো উঠো। কি হয়েছে? অস্থিরতা। আমি তো এই স্বপ্নে দেখছি। কি স্বপ্ন? এরকম, আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহ কিয়ামত কায়েম হয়ে গেছে, আমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন, জান্নাতে গেছি, এমন এক সুন্দর বাড়ি দেখছি, যেই বাড়িটা ঢোকার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু সেই বাড়িতে আমি ঢুকতে পারি নাই। ফেরেশতারা আমাকে ঢুকতে দেয় নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম কেন? এই বাড়ির মালিক আপনি না, এই বাড়ির মালিক আপনার স্ত্রী। এই বাড়ির মালিক কে? আপনার স্ত্রী, আপনি নন, আপনি ঢুকতে পারবেন না। আমার স্ত্রীর বাড়ি আমি ঢুকবো কোনা? এরকম ধাক্কা ধাক্কির এক পর্যায়ে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে স্ত্রী বলতেছে যে আমি তো বুঝছি এটার কারণ কি, আমাকে ঘর কেন দিছে এটা আমি জানি, যে কালকে যে বাহলুলের কাছ থেকে আমি ঘর কিনছিলাম, তুমি ঘরটা কিনতে চাও নাই, পাগলের কাছে কি ঘর কিনবো? আল্লাহ ওই ঘরের বিনিময়ে আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দান করছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে, আওয়াজ না দিলে হবে না। আমরা আজকে নারে তাকবীর স্লোগান দিতে চাই না, লিল্লাহি তাকবীরের স্লোগান দিতে হবে। আওয়াজ না দিলে বিদ্রোহীরা আমাদের উপর চেপে বসবে। এই জন্য মাঝে মাঝে একটু আওয়াজ দিতে হবে, মুসলমানদের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহলুল এই অবস্থা দেখিয়া এই বাদশা হারুন রশিদ প্রত্যেক দিন গেছে যে আমি আজকে যেইভাবে হোক একটা ঘর কিনবো। গেছে, কথা সত্য। বাহলুল বলতেছে বাদশা আজকে ঘরের দাম অনেক বেশি, কারণ আজকে ঘরের দাম যদি সারা পৃথিবীর অর্ধেক আমাকে দিয়ে দেন, তারপরে আপনার নিকট ঘর বিক্রি করা হবে না। ঠিক তদ্রুপ আজকের এই মাহফিল, বছরে একবার মাহফিল, এই মাহফিল আসলে কি লাভ? হাদিস শরীফের মধ্যে আসছে এই মাহফিলের মধ্যে যারা অংশগ্রহণ করবে, এই মাহফিলের মধ্যে যারা আসবে, ওলামায়ে কেরামদের চেহারা দেখবে, ওলামায়ে কেরামদের মজলিসে অবস্থান করবে, সর্বশেষ মুনাজাত দিয়ে মাহফিল থেকে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য কাল কিয়ামতের দিবসে আল্লাহ মাহফিল শেষ হইতে হইতে দেরি, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিতে দেরি করেন না। এই মাহফিলগুলো অত্যন্ত দামি, এই মাহফিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মাহফিলের মধ্যে ঝাড়বাতি নাই, যদি মাহফিলের মধ্যে নায়িকা নাই, যদি মাহফিলের মধ্যে গায়িকা নাই, যদি এই মাহফিলের মধ্যে কোনো প্রকারের ঢাক ঢোল বাজনা কিচ্ছু নাই, কিন্তু ওলামায়ে কেরামদের চেহারা, ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহ maaf করে দেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যখন উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে, জিকিরের মজলিসের মধ্যে যায়, আমরা জমিন থেকে দেখো আসমানের তারকাগুলোকে মিটমিট করে জ্বলতে দেখি, আসমানের ফেরেশতারা পৃথিবীর যেই যেই জায়গায় যেই সমস্ত মুসলমানেরা তাহাজ্জুদ করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে, মাদ্রাসার মধ্যে পড়ায়, মাদ্রাসার মধ্যে পড়ে, আসমানের ফেরেশতারা দুনিয়ার মধ্যে এরকম মিটমিট করে তারা তারকার মতো মাহফিলগুলোকে দেখতে পান। আলহামদুলিল্লাহ। সবাই স্লোগান দেন, নারায়ে লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি সাভারে যুক্তিবাদীর সাথে আমাদের মাহফিল ছিল, 10টা পর্যন্ত মাত্র টাইম দিছে। কাজেই আমি এখন যুবক ভাইদেরকে বলবো, জিনার বয়ান শোনার জন্য আপনারা অপেক্ষমান, আপনারা ভিতরে আসুন। ভাই এখন ভিতরে আসা জাগালন, পরে আসলে জায়গা পাবেন না। আফসারী সাহেব কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। যুবক ভাইদেরকে বলবো দোকানে যারা আছেন তারা সবাই চলে আসেন। এই মাহফিলগুলো অত্যন্ত দামি। এখন আমি আসি আজকের যে আমি কোরআনুল কারীমের
সূরা নাহলের 90 নম্বর আয়াতটা আপনাদের নিকট তেলাওয়াত করছি। এই আয়াত আপনারা যারা জুমার নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন কে কে? জুমার নামাজ পড়েন কে কে? এই যুবক ভাইরা, তোমরা কি পড়ো না? হাত উঠাও না কেন? জুমার নামাজ পড়ো? আচ্ছা, খুতবা শুনেন কে কে? খুতবা 2 খুতবা শুনেন সবাই? এখন আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের, এই যুবক ভাইরা আসো, বাবা আসো, বাবা আসো, ভিতরে আসো। আজকের দিন আনা, সারা বছর তো তোমাদেরকে ডাকা হয় না। বাবা আসো, আসো, ইনশাআল্লাহ আসো, সামনে এসো, সামনে এসে বসো। এই যে ওলামায়ে কেরামদের কথা শুনতেছো না, দেখবা প্রতি কদমে কদমে তোমাদের গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে তোমাদের নেকি লেখা হবে। ভিতরে এসে বসো। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আপনারা যারা খুতবা শুনেন তারা জানেন, দ্বিতীয় খুতবায় প্রত্যেকটা ইমাম সাহেব এই আয়াতটা পড়েন। কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা 1 নম্বরে নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা কি করো? আদল করো। আদালত হলো ইনসাফ করো। আদলের 2 অর্থ, মধ্যম পন্থা অবলম্বন করা, আরেকটার অর্থ হলো ইনসাফ করা। আল্লাহ তাআলা সমস্ত জগৎবাসীদেরকে নির্দেশ দেন, এ দুনিয়ার জগতের বাসিন্দারা, ও সৃষ্টির সারা মানুষকুল, তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। এ বাবারা, আজকে ইনসাফ না থাকার কারণে দেশের মধ্যে অশান্তি, ইনসাফ না থাকার কারণে সমাজের মধ্যে অশান্তি, ইনসাফ না থাকার কারণে আদালতের মধ্যে অশান্তি, ইনসাফ না থাকার কারণে ব্যবসা বাণিজ্যের মধ্যে অশান্তি, ইনসাফ না থাকার কারণে পরিবারের মধ্যে অশান্তি, ইনসাফ না থাকার কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, ইনসাফ না থাকার কারণে ভাই বোনের সাথে সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই, ওস্তাদ ছাত্রীদের মধ্যে সম্পর্ক নাই, পীর মুরিদের মধ্যে সম্পর্ক ছিন্ন, শুধু ইনসাফ না থাকার কারণে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এ দুনিয়ার জগতের বাসিন্দারা, তোমরা ইনসাফ কায়েম করো। ইনসাফ এমন একটা জিনিস, ইনসাফ হলো ন্যায়বান, ইনসাফ হলো ন্যায় প্রতিষ্ঠিত করো। যে ইনসাফ প্রতিষ্ঠিত করছেন ফিফরা তার সহজাতিদের মধ্যে, অন্যান্য মাখলুকগুলা পর্যন্ত তাদের সহজাতির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করছেন। সৃষ্টির সারা জীব মানুষ হইয়া আমাদের মধ্যে ইনসাফ নাই। ভাই কিভাবে বোনের হক মাইরা খাইতে পারে সেই ফিকির করে, বোন কিভাবে বড় ভাই ছোট ভাইকে কিভাবে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে সেই চিন্তা ফিকির করে, এমনি ভাবে স্বামী কিভাবে স্ত্রীকে ঠকাইতে পারে মোহর না দিয়া সেই চিন্তা ফিকির করে, স্ত্রী কিভাবে স্বামীকে অপমান করতে পারে তার নিজের বাপের বাড়িতে সেই চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা সর্বস্তরের মানুষদেরকে বলতেছেন, তোমরা ইনসাফ দান করো। ইনসাফ এমন একটা জিনিস, যেখানে ইনসাফ আছে সেখানে আল্লাহর রহমত আছে, আর যেই পরিবারের মধ্যে ইনসাফ নাই সেখানে আল্লাহর রহমত নাই। হাজার হাজার কোটি কোটি টাকা কামায় কিন্তু শান্তি নাই, শান্তি নাই, অশান্তি, ঘুম নাই, ঘুম নাই, অশান্তি আর অশান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপরে একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ, যত ইনসাফ করনেওয়ালা আছে সর্বশ্রেষ্ঠ ইনসাফ করনেওয়ালা একজন, তিনি হলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কেমন ইনসাফ করছেন জানেন? একদিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের কি স্ত্রী, হুজুরের কি স্ত্রী, ওনার জন্য কিছু একটা মিষ্টি জাতীয় জিনিস পাকাইছেন। পাকানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, গিয়া দেখে যে আয়েশা সিদ্দিকা ঘরে, কয় সতীন, ওনার কি সতীন না, সতীনের কাছে গিয়ে বলতেছে, আমি নবীজির জন্য এটা পাকাইছি, নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, কুমারী স্ত্রী আয়েশা জিদ উঠে গেছে, আমার ঘরে আমার স্বামী, তুমি সতীন হইছো, তুমি তোমার ঘরে যখন নবীজি যাইবে তখন খাইবা, মা আমার কাছে আনছো কেন এটা? বাস এই মিষ্টি জাতীয় জিনিসটা দইটা তার মুখের মধ্যে নিক্ষেপ করছে। কে? আয়েশা সিদ্দিকা। কে? তার সতীন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুমারী স্ত্রী
আপনার কুমারী স্ত্রী আপনার জন্য আমি মিষ্টি জাতীয় জিনিস পাকাই আনছি খাবারের জন্য, সে না খায়া সে তো আপনাকে দেওয়ার কথা না দিয়া বরং আমার মুখের মধ্যে মেরে দিছে, এটার বিচার চাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইনসাফ অনুযায়ী বিচার করা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো, ও আয়েশা কথা সত্য কিনা, তুমি সাউদার মুখের মধ্যে পায়েস নিক্ষেপ করছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নিক্ষেপ করছি। কেন? মেজাজ গরম ছিল, সে আমার সতীন, কিন্তু নবীজি আপনি তো আমার ঘরে, আমার ঘরে থাকা অবস্থায় আপনার জন্য কেন খাবার পাকায়া নিয়ে আসবে, খানা পাকায়া কেন নিয়ে আসবে, এই জিদ্দের ঠেলা করছি। আল্লাহ নবীজি বলেন যে যেহেতু তোমার মুখের মধ্যে নিক্ষেপ করছে, হাদিসের মধ্যে আসছে শরীয়তের বিচার থাবরের পরিবর্তে থাপ্পর, কিলের পরিবর্তে কিল, ঘুষির পরিবর্তে ঘুষি, এবং লাঠি দিয়ে আঘাত করার পরিবর্তে লাঠি দিয়ে আঘাত। কেউ যদি নখ আপনার কান ফাড়ায় ফেলানোর পরিবর্তে কানের নাকের পরিবর্তে নাক, চোখের পরিবর্তে চাক, এটা হলো শরীয়তের বিচার। এখন নবীজি বলছেন সাউদা এক কাজ করো, আরেক বাড়ি পায়েস আনো, আইনা আয়েশার মুখের মধ্যে মাইকা দাও। বাস আয়েশার মুখের মধ্যে যখন মাইকা দিছে তখন আয়েশা সিদ্দিকা হাসা দিচ্ছেন। এটা ছিল ইনসাফ, এটা হলো কি ইনসাফ। আর আমাদের দেশে যদি কেউ দুই বিয়ে করে, এক স্ত্রী রাখে রাজধানীর মতো, আরেক স্ত্রী রাখে ফকিন্নির মতো। আসেনি আপনাদের সমাজে এরকম? বলেন আছে কিনা এই সমাজের মধ্যে? যেটা একটু বয়সে ছোট ওটার আদর করে বেশি, যেটা বুড়ি হয়ে গেছে এটার একটা ঝুপড়ি ঘর দিয়ে দিছে। তো এই ইনসাফ বেইনসাফ ওয়ালা যতদিন জমিনে থাকবে ততদিন কি আল্লাহ আযাব দিবেন না আল্লাহ রহমত দিবেন? উত্তরে বলেন আল্লাহ আযাব দিবেন। ইনসাফ এমন একটা জিনিস, হযরত দেখেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা, যিনাকে মেজাজ ওহী বলা হয়, যিনাকে বলা হয় মেজাজ ওহী। তিনার মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন। যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ নবী স্বয়ং নিজে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছেন। যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি সত্য ধর্ম হয় গোপনে গোপনে আর দাওয়াত নয়, প্রকাশ্যভাবে কাবা ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে। সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান যদি এক রাস্তায় দিয়ে দেখে যে ওমর আসতেছে, শয়তান অন্য রাস্তা পরিবর্তন করে চলে যায়, এমন ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখলে এমন ভয় পাইতো, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াইতে গেছেন, এমন অবস্থায় একজন কৃষক দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার খুতবা শুনবো না, আপনার পিছনে আমরা নামাজ পড়বো না, আপনি আগে উত্তর দেন, আপনি যে নতুন জামাটা পরিধান করে আসছেন, এই নতুন জামা আপনি কোথায় পাইলেন? কাকে বলতেছে? বাদশাকে, খলিফাকে বলতেছে। আর আমগো দেশে নেতাগুলো বলতে পারতো এই ইমাম সাহেব কইছে, হ্যাঁ একজন কৃষক কইছে, ইমাম সাহেব যদি কয় ওই ইমাম সাহেবের পরের বেলায় চাকরি শেষ। কথা সত্য কিনা জোরে বলেন। আপনারা জানেন যারা মুরব্বী, যে খতিব মরহুম ওবায়দুল হক সাহেব হুজুরের কথা অনেকে শুনছেন। হুজুর আমাদের নিজের আমগো ক্লাসে বলছে এই কথা, কয় এক ইমাম সাহেব আসর জুমার নামাজে বয়ান করছে, আসরে কয় হুজুর আমরা চাকরি নেই। হুজুর আপনার কি নাই? চাকরি নাই। আর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব একজন কৃষক বলতেছে, আপনি আগে উত্তর দেন, আপনার পরনে যে জামাটা আছে এই জামাটা কোথায় পাইলেন? নতুন জামা, আগে উত্তর দেন। খলিফাতুল মুসলিমিন খুতবা বন্ধ করছেন, নামাজ পড়ার নাই। এর আগেই বলতেছেন আমার এই উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। তখন আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছে, আমার আব্বার একটা জামাই, আজকে আকাশে মেঘলা, আমার আব্বা জুমার দিন উসিলা করে ওই জামাটা ধুয়ে দিছিলেন, জামাটা শুকায় নাই, আর আমি আব্দুল্লাহর 2টা জামা। তখন আমার আব্বা আমার একটা জামা গায়ে দিয়া সে নামাজ পড়াইতে আসছে, আমার আব্বার পরনে যে জামাটা আছে ওটা আমার জামা। কেমন ছিল হিসাব দেখছেন? একজন কৃষক খলিফাকে দাঁড় করে বলছে, খবরদার, আপনি নামাজ পড়াইতে পারবেন না, আপনার পিছনে নামাজ পড়বেন, আপনি বাদশা না, আপনার কথা শুনবো না, আগে উত্তর দেন, আপনার জামা দ্বিতীয় জামাই নতুন জামা আপনি কোথায় থেকে পাইলেন? এই ছিল ইনসাফ।
কেমন শান্তি হলো ওই দেশে, কেমন শান্তি। বিদুর্মীরে আসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবে, গিয়ে দেখো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের নিচের মধ্যে হাতের মধ্যে মাথার নিচে হাত দিয়া তলোয়ারকে সামনে রেখে শুয়ে রয়েছেন। অমুসলিমরা আয়েশা বলতেছে আইনাল আমির, তোমাদের আমির কোথায়? একজন সাহাবী বলতেছেন লাইসাল আমির, আমাদের কোনো আমির নাই, ওয়ালাকিন খাদেম, আমাদের একজন খাদেম আছে, ওই যে খেজুর গাছের নিচে ঘুমাইতেছে। একজন বাদশা কোন গাছের নিচে ঘুমাইতেছে? খেজুর গাছের নিচে ঘুমাইতেছে। কেমন ছিল ইনসাফ? আজকে আমাদের সমাজের মধ্যে ইনসাফ নাই। যদি কোনো একজন রিকশাওয়ালার ছেলে যদি সুপারি শুরু করে, মাতবরের কাছে যদি বিচার যায়, মাতবর বিচার পাইতে দেরি, তখন মাতবর অর্ডার দেয় ওই রিকশাওয়ালার ফোলারে দুইটা মাইরা শেষ কর। মাতবরের কিছু চামচা থাকে, চামচারা আর দেরি করে না, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই রিকশাওয়ালার ছেলেটিকে মাইরা পুরা হাড্ডুড্ডি ভেঙে দেয়। কিছুক্ষণ পরে ওই যার সুপারি গাছের সুপারি শুরু হয়েছে, ওই লোক আইসা আবার মাতবরের কাছে বলতেছে মাতবর সাহেব, শুধু রিকশাওয়ালার ছেলে চুরি করে নাই, চুরি আপনার ছেলের সাথে ছিল। কে সাথে ছিল? আপনার ছেলের সাথে ছিল। তখন মাতবরের কথা পাল্টে যায়, এই বেটা কি কস, আমার ছেলে কাজ করতে পারে না, যা আনতে যা, শেষ বিচার। নিজের ছেলের ব্যাপারে একা না আর গরিবের ব্যাপারে 10 আনা পর্যন্ত বাস্তবায়ন করে, এরকম বিচার আসেনি আমাদের সমাজে? জোরে বলেন আছে কিনা? আছে। দেন না মারধরের লাগি কিছু সামসা থাকে, ও সামসাদের ভাব দেখলে ফাতি নেতা, হাফ নেতা, পোয়া নেতা, হাফ নেতা, এক নেতা, কি যে কত নেতা আছে, নেতার শেষ নাই। মানে মারধর করার আগেই তারা বাস্তবায়ন করে ফেলায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলছেন না না, সর্বক্ষেত্রে তোমরা ইনসাফ কায়েম করো। আজকে পরিবারের মধ্যে ইনসাফ নাই, পরিবারের মধ্যে ইনসাফ নাই। যে ছেলে মাদ্রাসা পড়ে তাকে মাসে 300 টাকা দেয়, আর যে ছেলে কলেজে পড়ে তাকে প্রতিদিন 500 টাকা দেয়। এটা ইনসাফ করা হয়েছে না বেইনসাফি করা হয়েছে বলেন? তখন যেই ছেলেকে প্রতিদিন 500 টাকা দেয়, সেই ছেলে টাকা খরচ করে ইয়াবা খায়, নেশা করে, মেয়েদের পিছনে খরচ করে। আর যেই ছেলেটা মাসে মাত্র 500 টাকা পায়া কোরআন হিফজ করে, কোরআনে হাফেজ হয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে এই উসিলা করে তার বাবা মাকে ময়দানে মাশরে জান্নাতের আল্লাহ তাআলা নূরের মুকুট পরিধান করাইবেন। আজকে ইনসাফ নাই। স্বামী স্ত্রীকে কি করে জানেন? আরে ভাই, এগুলো সমাজের রূপ। বাস্তবে আমাদের দেখতে হবে আজকে কি পরিস্থিতি। মানুষ অফিস আদালতের মধ্যে অফিসারকে তার বসকে কি বলে? আপনি বলে না, তুই বলে না, তুমি বলে। জোরে বলেন, কি বলে? তুই না আপনি। এলাকার চেয়ারম্যানকে কি বলে? তুই না, তুমি না, আপনি। জোরে বলেন, কি? আপনি। আজকে আমাদের ইয়াং বয়সের মহিলারা তাদের স্বামীদেরকে আপনি বলে না, তুমি বলে। তো স্বামী তো সর্বোচ্চ সম্মানের অধিকারী। একজন স্ত্রীর নিকট তার স্বামী হলো সবচেয়ে বেশি সম্মানের পাত্র। সেই হিসাবে স্বামীকে আপনি বলবে না, তুমি বলবে। জোরে বলেন, আপনি না তুমি। এখানে ইনসাফ না বেইনসাফি করা হইতেছে? জানে না আমরা যে বোধাই মার্কা জামাই, বউর কাছে আমরা হিন্দু বেতে তুমি মনে করি কি? তখন বউ করে কি জানেন? তুমির পরে এক পরে তুই কইয়া না জামাই রে, ঝগড়া ঠেলে কি কইয়া ফেলায়? তুই কইয়া ফেলায়। আরে আমার এলাকায় বিচার, আমি এক মসজিদেই, আপনাদের এই উনি সুলেমান সাহেব জানেন, ও 23 বছর আজকে এক মসজিদে, মাঝখানে বলি অনেক কথাই আছে। আমি আপনাদের সামনে যে আসি অনেক শুকর। আমি 10 দিনের জন্য নিখোঁজ হয়েছি, আমার এটা প্রকাশ হয় নাই। মসজিদে ফজরের নামাজ পড়াইতে গেছি, উঠে নিয়ে গেছে। 10 দিন পরে আমাকে আবার রাত্র অন্ধকারে রেখে দিচ্ছে। বলে দিলাম, এটা আবার ভাই তোমরা এগুলা ইয়া করে কেটে দিও, এই শব্দটা কেটে দিও। তা আমি আমার মসজিদের বিচার মাঝে মধ্যে আইয়ে এক মহিলা রাত্রে বিচার ফোন করে বলতেছে, হুজুর আপনি আমাকে বাসায় আসেন, আর নাহলে আমি এখন গেটের বাইরেই থাকতে হবে। আমার কেন? জামাই ধরতে বের করে দিছে আমার। কারণ জামাই তার স্বামী কেন তাকে ঘর থেকে বের করে দিছে। জিজ্ঞাসা করলাম, তাদের স্বামী বেড়া বেসে আইসে বাহিরেতে আইয়া মনে কি টিকিট না ফুটবল খেলা চলতেছে, খেলা দেখবে। স্ত্রী কয় যে আমার কি জানি আপনার এনটিআর কি সিরিয়াল থাকে না, ওই সিরিয়াল দেখবে। এটা নিয়ে ঝগড়া করতে করতে এক পরে যায়, স্ত্রীও করছে কি চিৎ করে না, ওই আপনার এই যে এটা কি জানি কয়
রিমোট এরা ভাঙ্গা ছিল, রিমোটটার মানে বাড়ি দিছে, রিমোট বাড়ি দেওয়ার সাথে সাথে তার নাক বেড়া পড়ছে বা কিছু একটা, নাক দিয়ে রক্ত বেরিয়েছে। অনেক জামাই করছে কি, তারও তালাক দিছে, বউরও তালাক দিছে, বউর মারও দিছে, তোর বউর বাপরও তালাক দিছে। তো ইনসাফ কেমনে আসবে? আজকে সমাজের মধ্যে ইনসাফ নাই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। যত ভালোবাসা আছে দেখান না ভালোবাসা। তার বাস্তব প্রমাণ কি? যখন দেখবেন স্বামীর বাড়ির থেকে মেহমান আসে তখন বলে যে ফার্মুর মুরগি আনো, আর যখন নিজের বাপের বাড়িতে মেহমান আইয়ে তখন বলে যে দেশি মুরগি আনো। এরকম ভুক্তভোগী নি আপনারা? আরে মনে করেন যে হুজুররা কি আবার হুজুররা এর মধ্যে ভুক্তভোগী আছে। ওই যে আমাদের ডালকানগরের একজন ফিরসা হুজুর আছে, উনি বলে যে যত বড় ফিরসা হোক ওর কাছে গেলে ওই নরম, কথা নাই। আজকে ইনসাফ নাই। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, নিজের বাবা মার ব্যাপারে যেরকম ইনসাফ কায়েম করা, নিজের শ্বশুর শাশুড়ির ব্যাপারে যেরকম ইনসাফ কায়েম করতে হবে, এবং নিজের স্বামীকে সবচেয়ে বেশি সম্মানের পাত্র মনে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি বাদে যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো দুনিয়াতে, তাহলে আমি আমার নারী সমাজকে, আমি আমার মা বোনদেরকে বলতাম তার স্বামীদেরকে কি করে সিজদা করে। যেহেতু শরীয়তের মধ্যে সিজদা করা জায়েজ নাই, সুতরাং আমি অনুমতি দিতে পারি না তাদের স্ত্রীদেরকে, যে স্ত্রীরা যেন তার স্বামীদের কি করে সিজদা করে। আফসোসের বিষয়, আজকে স্বামীর কথা মান্য করে, স্বামীর অমান্য কথা মান্য করার কারণে প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে পড়ছে, পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়ছে। অসংখ্য পরিবার আজকে রাস্তায় পড়ে আছে, ছেলে মেয়েরা এক মহিলা আবার আরেকজনের হাত ধরে চলে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক আগে বলে দিয়েছেন, আজ থেকে 1443 বছর পূর্বে বলে দিয়েছেন, উলাইকা কাল্লানাম, কিছু সংখ্যক নারী পুরুষ এরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু, একটা কুকুর দেখবেন তার বাচ্চাকে রেখে কোনোদিন যায় না। একটা নারী তার আপন জন্ম গর্ভধারিণী বাচ্চাকে রেখে অন্যজনের হাত ধরে চলে যায়। একটা কুকুর দেখবেন তার বাচ্চাকে মাইরা ডেনের মধ্যে ফেলায় না। একটা মহিলা প্রেমের মধ্যে মগ্ন হইয়া, অবৈধ প্রেমের মধ্যে মগ্ন হইয়া এমন ভাবে সে গুনার মধ্যে আকৃষ্ট হয়, আপন বাচ্চাকে হত্যা কইরা ডেনের মধ্যে ফেলাইয়া পর পুরুষের হাত ধরে ঘর ছেড়ে চলে যায়। এরকম ঘটনা ঘটেনি? জোরে বলে না ঘটেনি? আরো জোরে বলে না ঘটেনি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ইয়ামুরু বিল আদল, তোমরা কি করো? আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো। আজকে মসজিদের মধ্যে ইনসাফ নাই, মসজিদের মধ্যে ইনসাফ নাই। বড় মানুষ চৌকিদার সাহেব অথবা চৌধুরী সাহেব পড়ে গেছে, ইমামের লগে নামাজ পড়তে হবে, তার জানামাজ বিছায়, আরেকজন রিকশা লাগিয়া যখন মুয়াজ্জিনের লগে বসে তারা বসতে দেয় না। তো মসজিদে ইনসাফ আসেনি বলেন? আসেনি? আপনাদের সমাজে এরকম হয় না? সমাজে হয়, হচ্ছে এরকম। আজকে মসজিদের মধ্যে ইনসাফ নাই। একটা চৌকিদারকে 10,000 টাকা বেতন দিতে পারে, মসজিদের ইমামকে 2,500, 3,000 টাকা, 5,000 টাকা বেতন দিতে তার কষ্ট শেষ হয়ে যায়, কষ্ট তার অস্থির হয়ে যায়, কিভাবে দিব? অথচ যে ইমামের পিছনে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ইমাম তার ইহকাল এবং পরকালের ইমামের দায়িত্ব, নেতার দায়িত্ব পালন করতেছে। আজকে ইনসাফ কোথায় গেল আমাদের মধ্যে? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা কি করো? আদল কায়েম করো। আদল ইনসাফ একবারে প্রতিষ্ঠিত ভাবে। অনেক সময় দেখা যায় ভাই বোনের সাথে সম্পর্ক, আপন ভাই তার বোনের হক মেরে দিছে, আপন ভাই ভাইয়ের হক মেরে দিছে। এই কারণে আজকে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এক ভাই অপর ভাইকে হত্যা করে, এক ভাই বোনকে ঘরে জায়গা দেয় না, বোন ভাইকে দেখলে মুখ অন্য দিকে ঘুরিয়ে ফেলে। এই জন্য ভাই আল্লাহ তাআলার নির্দেশ, আদল কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে সর্বক্ষেত্রে। আজকে সমাজের মধ্যে কিশোর গ্যাং তৈরি হয়েছে, কিছু কিশোর ছেলেদেরকে এলাকার বড় ভাইয়েরা তারা টাকা দিয়ে চালায়, তাদেরকে তলে তলে ইয়াবা ব্যবসার জন্য টাকা দেয়, বাবার জন্য ব্যবসা টাকা দেয়, এমনি ভাবে আপনার জুয়া খেলার জন্য টাকা দেয়, চুরি করার জন্য টাকা দেয়, আর নিজে সমাজের মধ্যে প্রকাশ্যভাবে মাদ্রাসা সাজে আমি বিচারের কাজ সম্পন্ন করবো। এরকম আসেনি সমাজে? আর জোরে কোনো আসেনি? এই কিশোর গ্যাংয়ের কারণে আজকে কি অবস্থা? কিশোর গ্যাংয়ের চরিত্র দেখলে ভয় পাওয়া যায়। কিশোর গ্যাং মনে হয় যে হিংস্র প্রাণীর চাইতে তারা আরো ভয়ঙ্কর হয়ে গেছে, হিংস্র প্রাণীর সাথে আরো ভয়ঙ্কর হয়ে গেছে। আজকে ইনসাফ বাবা মার ক্ষেত্রে আমাদের নাই। আজকে বাবা মার ক্ষেত্রে ইনসাফ না। আল্লাহ বলছেন ইহসান করার জন্য।
বাবা মার উপরে ইহসান করার জন্য ইনসাফ নয়, আদল নয়। আল্লাহ ইহসান বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে এশারের সময় আমাদের এই মাঠের মধ্যে যিনি ইমামতি করছেন তিনি প্রথম রাকাতের মধ্যে আয়াত ধরছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে বাবা মার প্রতি তোমরা ইহসান করো। বাবা মার প্রতি ইনসাফ নয়, ইহসান। ইনসাফ একটা জিনিস। এই হুজুর আমাকে একটা থাপ্পড় দিল, যেই বাবা আমাকে থাপ্পড় দিছে ওই বাবা আমার ইনসাফের ক্ষেত্র হলো আমি ওইভাবে একটু বেশিও না কমও না। যেইভাবে থাপ্পড়টা দিয়েছে শরীয়তের মাসালা হলো ওইভাবে তাকে আরেকটা আঘাত করা, এটার নাম ইনসাফ। আর ইহসান হলো ইনসাফ নয়, কিছু নয় যে বাবা মা করুক তোমার জন্য ভাই না করুক, কিন্তু তুমি বাবা মা তোমার বাবা সর্ব অবস্থায় তোমাকে যখনই ডাকুক না কেন ফালা তাকুল্লাহুমা উফিন, সর্ব অবস্থায় তুমি কোন অবস্থাতে বাবা মা তোমার খেদমত করতে তোমার জন্য তোমার মুখাফিকি হয়ে যদি তোমাকে তার খেদমতের জন্য আহ্বান করে তাহলে উফ শব্দটা কোনোদিন বের করবা না। আজকে বাবা মার প্রতি আমরা অবাধ্য। সমাজের মধ্যে অশান্তি আসবে না কেন? করোনা আসবে না কেন? ওমিক্রন আসবে না কেন? আল্লাহর গজব আসবে না কেন? এই জন্য আল্লাহ তাআলা গজব দেন। বাবা মার যদি অবাধ্য হইতো, বাবা মার যদি সন্তান যদি বাধ্য হইতো তাহলে আল্লাহ তাআলা সেখানে রহমত থাকতো। বাবা মার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলার অশান্তি, আর বাবা মার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা আযাব এবং গজব পাঠান। জীবনে শুনি না এমন রোগ, দিন দিন রোগ বাড়তেছে, দিন দিন মানুষ মৃত্যুর মিছিলে শামিল হইতেছে। কেন হইতেছে? আজকে সমাজে ইনসাফ নাই, রাষ্ট্রে ইনসাফ নাই, অফিস আদালতে ইনসাফ নাই। অফিসের মধ্যে আপনি কি দিবেন? ফাইল দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই ফাইলের নিচে টাকার সাকা না দিবেন, টাকার সাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত ফাইল লড়ে না। ফাইল লড়ে? এই ফাইলটা যিনি পূরণ করবেন, ফাইলটা যিনি সাইন করবেন, তিনার জন্য সরকার টাকা বরাদ্দ করছে, বেতন বরাদ্দ করছে। ওই টাকা বরাদ্দ করা বেতন পাওয়ার পরও অতিরিক্ত যা কিছু ইনকাম করা হয় সেটার নাম হলো কি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ঘুষ। সেটার নাম কি? ঘুষ। কয় হুজুর ফাইল চলে না, টাকা দিলে চলে। মানে টাকা হলো সাকা, ওই ফাইলের মধ্যে অটোমেটিক চলতেই থাকে। তখন অটোমেটিক ভাবে 5,000 টাকা দিলে 6 তলার ফাইল 2 তলায় আইসা পড়ে, এমনি আইসা পড়ে। আজকে হালত হলো কি? সমাজের রন্ধে রন্ধে প্রতিটা আপনার স্তরে আপনার গুণে ধরে গেছে বেইনসাফ, ইনসাফ নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা, তিনি ইনসাফ এমন ভাবে কায়েম করছেন। বলবো ঘটনা একটা, বলবো নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেছেন। আফসার হিসাব যখন আইব তখন তো বুঝেন যে এনে কয়টা বাতি জ্বলে, যত বাতি জ্বলে তার সাথে আরো বাতি নিয়ে উনি আসবেন। তখন আমার বাতি আসতে হবে নিভে দেব। উনি আসার আগ পর্যন্ত আমি কথা চালাইতে দেব, ইনশাআল্লাহ। শুনবেন তো? বুঝেন না? কিছু বড় বক্তা হওয়ার আগে ছোট কিছু বক্তা থাকে না, গলে গেলে করে। আপনাদেরকে আমি গলে গেলে কিছু কথা বলতেছি, কারণ আফসার হিসাবের বক্তে বয়ান শোনার জন্য আমি ওনার একজন বক্তা। যে সত্যি কথা বলি, ওনার কথা মাঝে মাঝে ইউটিউবে শুনি, সরাসরি দেখুন। আমি বেশিরভাগ আমার যদিও বাড়ি চাঁদপুর, কিন্তু আমার চাকরিস্থল ঢাকা মিরপুর। আজকে 23 বছর ওখানে অবস্থান করতেছি। যাই হোক, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, হযরত আবু বকরের ইন্তেকাল, খলিফা হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। স্বপ্নে দেখতেছেন হযরত আলী। স্বপ্নে দেখতেছেন কে? হযরত আলী। জোরে বলেন কে? ওনারা খলিফা। ওনারা কি খলিফা? ওনারা কি? জোরে বলেন। আমরা যত কাজ করব আমাদের মার্কা আছে, মেম্বার চেয়ারম্যানদের মার্কা আছে, আমাদেরও মার্কা আছে। আমাদের মার্কা আছে নি? জোরে বলেন। আমাদের মার্কা কি? জোরে বলেন তো। মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, জোরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামদের আদর্শ। তে সাহাবায়ে কেরামদের একটা আদর্শের কথা বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফার খেলাফতের জমানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন নবীজির, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্নে দেখলো, সে বাস্তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেখলো? স্বপ্নে দেখলো। আহারে, এই গত নভেম্বরে গিয়ে আসছি, এমনি 7-8 বার গেছি হজে, কিন্তু নভেম্বরে গেছি উমরায়। এত ব্যথা লাগছে, দূরে রাসূলের রওজা ছুঁইতে পারি না,
দূর থেকে একটু দূরে দূরে সালাম দেওয়া লাগছে, কাবা ঘরের দরজা ঢুকতে পারি নাই, হজরা সুম্মা দিতে পারি নাই, হাতিমে কাবার ভিতরে ঢুকতে পারি নাই, এত ব্যথা লাগছে। আহারে, এর আগে তো কতবার শুইছি, কাবা ঘর ধরছি এবং বুকে জড়িয়ে ধরছি, কিন্তু করোনার কারণে আল্লাহ তাআলা সব স্থবির করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। তো নবীজির একটা হাদিস, আল্লাহ নবী বলেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে বাস্তবে দেখলো, তার কারণ আল্লাহ নবীজি বলেন আমার সূরত আকৃতি শয়তান ধরতে পারে না। শয়তান নবীজির আকৃতি করতে পারে না, ধরতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন নবীজির নিকট একজন মহিলা আইছে। ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ও আমার এই গাছের এই যে নতুন খেজুর গাছে খেজুর ধরছে, এই ধরেন আপনি খান, আপনি সাহাবায়ে কেরামদেরকে দেন। কারণ এক সময় নবীজির কাছে মানুষ হাদিয়া নিয়ে যাইতো, আগেও যাইতো মানুষ, গাছের প্রথম ফলটা হইলে কার কাছে নিয়ে যেত? ইমাম সাহেবের কাছে। আর এখন ইমাম সাহেবের জন্য নিব, ওরে আল্লাহ, বাবা করে দিয়ে কুলাইতে পারে না। বাবা আছে না, বাবা করে দিয়ে কুলাইতে পারে না। কোন বাবা? দরবারি বাবা। কোন বাবা? জোরে বলেন না। আশ্চর্যের ব্যাপার, কত বাবার দরবারে গরু যায়, হাট যায়, এই যে কি যায়, একজনে কত কথা কয়, কাঙ্গো বাবার দরবারে এত গরু যায়, অন্য বাবার দরবারে এত মানুষ না হয়। তো গরুর দরবারে গরু যাব, মানুষ যাবে নাকি? জোরে বলেন, গরুর দরবারে কি যাব? গরু। মানুষের দরবারে কে যাব? মানুষ। মানুষের দরবারে কে যাব? মানুষ। মনে রাখবেন কিন্তু। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন নবীজির দরবারে খেজুর আসছে। তো সবারে নবীজি একটা একটা খেজুর দিচ্ছেন আর নবীজিও খাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এরকম হেলান দিয়ে বসা, তো আমাকে একটা খেজুর দিছে, আমি খেজুরটা মুখে দিয়ে আরেকটা খেজুর চাইছি। নবীজি বলে, জানা ইনসাফ, তুমি আমার মায়া ফাতেমার জামাই হইতে পারো, এখানে সবাই একটা করে খেজুর পাবে, তোমাকে আমি দুইটা দেবো কেন? কাজে তুমি কয়টা পাইবা? একটা। দুইটা দেন নাই। স্বপ্ন শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে তিনি দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের যুগে হযরত আলীকে যেই খেজুরটা দিবেন, সেই খেজুর খাওয়ার পরে তার পিসিটা এখনো তার মুখের মধ্যে আছে। সেই পিসিটা তার কোথায়? এখনো মুখে। উনি দৌড়াইয়া মসজিদে নববীর দিকে আসলেন। আয়েশা দেখেন নবীজি তো দুনিয়াতে নাই, আবু বকর নাই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজ দাঁড়িয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ফজরের নামাজের ইক্তেদা করলেন। ফজরের নামাজ সম্পূর্ণ হওয়ার পরে তাসবিহ তাহলিল পাঠ করতেছে। এমত অবস্থায় মদিনায় মুনাওয়ারার একজন মহিলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এসে বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই ধরেন আমার খেজুর গাছের প্রথম খেজুর, এই খেজুরটা আপনি নিজেও খান এবং আপনার সঙ্গের সাথীদেরকে আপনি দেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে একটা মুখে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে দিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নের মধ্যে নবীজিকে যেইভাবে দেখছি ওইভাবে দেখতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর বিলি করতেছেন। আমি স্বপ্নের মধ্যে যেভাবে দেখছি যে আমি নিজে হেলান দিয়ে বসে আছি, নবীজি আমাকে একটা খেজুর দিয়েছেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে আমি ওই অবস্থায় বসা, আমাকে একটা তিনি খেজুর দিলেন, আমি আরেকটা খেজুর চাইলাম। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন, আমি এতক্ষণ পর্যন্ত আশ্চর্য হইলাম, কিন্তু যখন উত্তর শুনলাম তখন আমি আরো আশ্চর্য হইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আরেকটা খেজুর চাইলাম, হযরত ওমর বলতেছে, আলী, তোমাকে নবীজি স্বপ্নের যুগে একটা খেজুর দিয়েছে, এটা নবীজির সুন্নাত, সুতরাং আমি আরেকটা খেজুর দিয়া তোমার আমি নবীজির সুন্নতের খেলাফ কাজ করতে পারি না। স্বপ্নে দেখলেন কে? আলী। সুন্নাত বাস্তবায়ন করলেন কে? ওমর। কেমন ছিল ইনসাফ তাদের মধ্যে যে হুজুরের জামাতা আরেকটা খেজুর বেশি দেন নাই। আজকে আমরা নিজেরা নিজেদের দলের লোক বেশি হইলে, আপন আত্মীয় স্বজন হইলে, আল্লাহর বাস্তে কিছু জিনিস আসলে নিজের আত্মীয়দেরকে একটু বেশি দেই, অন্যদেরকে একটু কম দেই। বেইনসাফি করি কিনা জোরে বলেন তো? বেইনসাফি করি কিনা? এমনকি মসজিদের মিষ্টির প্যাকেট গুলা পর্যন্ত 2 নম্বরই করি।
বড় লোকের 2 প্যাকেট দেই, রিকশাওয়ালার 1 প্যাকেট দেই, গরিবদেরকে 1 প্যাকেট দেই, এটা সম্পূর্ণ ভুল। বেইনসাফ। ইনসাফ কায়েম করতে হবে সমাজের সর্বক্ষেত্রে, প্রতিটা লোকদের নিকট ইনসাফ কায়েম করতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলা নির্দেশ দেন ওয়াল ইহসান, ইহসান কায়েম করো তোমরা দুনিয়াতে। আজকে ভাই মুসলমানদের প্রতি এত নির্দয় হয়ে গেছে, ভাই ভাইয়ের প্রতি এত নির্দয়, এত তিক্ত ভাব। একটা মুসলমান অপর মুসলমানকে সামান্য একটা কারণে হত্যা করে ফেলে, 2 টাকার জন্য হত্যা করে ফেলে, একটু কটু বাক্যের কারণে হত্যা করে ফেলে, একটু ভাই শুধু সম্বোধন করে না এই জন্য তাকে আঘাত করে পর্যন্ত ছুরি দিয়ে গাই দিয়ে মেরে ফেলায়। মানে কিনা জোরে বলেন তো? কিশোর গ্যাংয়ের কথা আপনারা শুনেন না? এই কিশোর গ্যাংরা তারা শুধু ভাইকে সম্বোধন করে নাই, মোহাম্মদপুরের এই ঘটনা ঘটছে, ঢাকা মোহাম্মদপুর। ছোটরা বড়দেরকে ভাই কেন ডাকে না, এই জন্য মেরে ফেলছে ছুরি দিয়ে গাই দিয়া। আজকে দয়া গেল কোথায়? এক মুসলমান অপর মুসলমানের প্রতি দয়া করবে, আজকে দয়া নাই। 1 নম্বর দয়া করতে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মার প্রতি দয়া করো। তোমার বাবা মা যেরকম তোমাকে এরকম গর্ভধারণ করছে, আজকে তুমি ডিগ্রিওয়ালা হয়ে গেছো, মনে রেখো তুমি ডিগ্রিওয়ালা হইতে পারো, তোমার বাবার প্রসাবের রাস্তা দিয়ে কিন্তু তোমার এই ডিগ্রি বাই হইছে। আজকে বাবাকে দেখলে তুমি হুঙ্কার দিয়া কথা বলো, বাবাকে দেখে তুমি রাগ রঙ্গাইয়া তুমি কথা বলো, বাবা মার সাথে ভুল অবদার। আল্লাহ তাআলা ইহসান করার কথা বলছে, ইহসান করো। ইহসান একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে মুসলমানদের মধ্যে ইহসান নাই, স্বামী স্ত্রীর প্রতি একজনের প্রতি আরেকজনের দয়া নাই। দয়া না থাকার কারণে দেখা যায় দাম্পত্য জীবনের মধ্যে কলহ এবং পারিবারিক জীবনের মধ্যে অশান্তি এবং ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক ছিন্ন। সমাজের মধ্যে কেউ কারো কথা মানে না, একে অপরের প্রত্যেকেই বলে যে আমি তো কম না, আমারও বিল্ডিং আছে তারও বিল্ডিং আছে। আর এমন অবস্থা হয় আমরা অনেক সময় অনেকেই আমরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় মুহূর্তের মধ্যে। হয় কিনা জোরে বলেন তো? হয় কিনা জোরে বলেন? ইহসানের ঘটনা একটা বলবো, ইহসানের ঘটনা বলবো কিনা জোরে বলেন? ইহসান করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইনসাফ কায়েম করো, ইহসান করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, এমন একজন ইনসাফওয়ালা ছিলেন, চতুর্দিকে তার প্রশংসা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটে গেছে। তখন বিভিন্ন এলাকা থেকে তিনাকে দেখার জন্য লোক আসতেছে। এক যুবক দূর দূরান্ত থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আসতেছে। একটা ঘোড়াকে হাঁটাইয়া কোন রিওয়ায়াতের মধ্যে আসছে, কোন কিতাবের মধ্যে আসছে একটা উট হাঁকাইয়া তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আসতেছিল। কিছুক্ষণের জন্য তিনি একটা খেজুরের বাগানের মধ্যে তার উটটা বাইদা বিশ্রাম নিতেছেন। কিছুক্ষণ পরে দেখতেছে ওই উট কিভাবে জানি সুইটা ওই খেজুর বাগানওয়ালার খেজুর গাছ খেয়ে ফেলছে। আমাদের দেশে যেরকম মূলা খেতি হয়, ধান খেতি হয়, জ্বালা খেতি হয়, আরব দেশে এরকম খেজুরের খেতি হয়। ছোট্ট ছোট্ট খেজুরের কি হয়, এরকম ক্ষেত, অসংখ্য ক্ষেত। এবারে খেতে গেছি, যে ক্ষেতের জন্য নবীজি গেছেন, এমন এক বাগানে গেছি, খেজুরের বাগানের ছোট্ট চারা খেয়ে ফেলছে। এমন অবস্থায় ওই বাগানের মালিক একটা ছোট্ট দাঁড়ওয়ালা ফাতর কাটা ফাতরকে ওই ওটটার মুখের মধ্যে এমন ভাবে মারছেন, ওই বুড়া মুরব্বীর ওই ফাতরের টুকরাটা গিয়া ওটের এমন জায়গায় গিয়া পড়ছে, তার হলকমের মধ্যে পড়ছে। হলকমটা কাইটা সঙ্গে সঙ্গে ওটটা ওখানে মারা গেছে। সঙ্গে সঙ্গে ওটটা কি গেছে, ওখানে মারা গেছে। মারা যাওয়ার পর যুবক ঘুম থেকে জাগ্রত হয়েছে, কি ব্যাপার, আমার উট কোথায়? কিছুক্ষণ পরে গিয়া দেখে যে ওই বাগানের মধ্যে একজনই বৃদ্ধ লোক, ওই লোকটা বসা। বাবা তুমি কে? আমি উটের মালিক। আপনি আমার উট কেন মারলেন? আমার বাগানের সারা খেয়ে ফেলছে, এই জন্য আমি মারছি। আমি মারার উদ্দেশ্যে মারি নাই, এমনি মারছিলাম। গণনাট্যমে তার হলকমের মধ্যে এই কাটা আপনার ফাতর গিয়া পইরা সে মারা গেছে। যুবক এক পর্যায়ে রাগান্বিত হইয়া ওই বৃদ্ধকে আঘাত করছে। আঘাতের সঙ্গে সঙ্গে বৃদ্ধ ওই লোক ওখানে মারা গেছে। ওই বৃদ্ধ লোকটা ওখানে কি গেছেন, মারা গেছেন। অবস্থা বেগতিক। কি করবে? নিজের ওট নাই, আবার এদিক দিয়ে কি নাই, এদিক দিয়া ওই বুড়া মুরব্বীও নাই, মারা গেছে। কোথায় যাবেন?
খলিফাতুল মুসলিমিনের লগে দেখা করার জন্য মদিনায় আসতেছেন এত দূর দূরান্ত থেকে। সন্ধ্যা যখন গড়িয়ে আসছে, ওই বৃদ্ধ লোকের ছেলেরা চিন্তা ফিকির করলো, হায় 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 আমার আব্বা কোথায়। তারাও তার বাবাকে তালাশ করতে করতে এক সময় বাগান আইসা দেখে যে বাবার লাশের কাছে যুবক বসে আছে। যুবককে জিজ্ঞাসা করছে, আমার বাবাকে হত্যা করছে কে? আমি। কেন? আমার ওটকে তোমার বাবা হত্যা করছে। চলো। কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যাব, এর বিচার কাজ করব, বিচার দিব, নালিশ দিব যে আমার বাবার হত্যাকারীর বিচার চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই ভাই আপনারা যদি না দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ মনে আফসার হিসাব আইসা পড়বেন, আপনারা ভিতরে এসে বসেন। দোকানে যারা আছেন আপনাদের নিকট আকুল আবেদন, আপনারা ভিতরে আসেন ভাই। খলিফাতুল মুসলিমিন ওনার দরবারে যুবককে নিয়ে উপস্থিত করলো। ওই বৃদ্ধ লোকের সন্তানরা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার বাবা সকালবেলা বের হয়েছে আমাদের বাগানে কাজ করার জন্য। আমরা সন্ধ্যার সময় যখন গনিয়ে আসছে, আমরা বাবাকে তালাশ করে পাই নাই। বাগানে গিয়ে দেখি আমার বাবার লাশ পড়ে আছে। আর এই যুবক স্বীকার করছে সে নিজেই নাকি আমার বাবাকে হত্যা করছে। ওগো খলিফাতুল মুসলিমিন, শরীয়তের আলোকে বিচার চাই। আমার বাবার হত্যাকারীকে আপনার দরবারে উপস্থিত করলাম। আমার বাবার হত্যাকারীকে হত্যাকারী হিসাবে আপনি তাকে দেন, প্রতিশোধ নেন, আমরা তার ফাঁসি চাই এবং তাকে জল্লাদের দ্বারা তার মাথাকে শিরোচ্ছেদ করা, আমরা এটাই চাই বিচার। খলিফাতুল মুসলিমিন ওই যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি করছো কিনা? হ্যাঁ করছি। শরীয়তের আলোকে আগামী সপ্তাহে জুমার দিন বিচার হবে। হত্যাকারীদের হত্যা, হত্যাকারীদের শরীয়তের আসল আলোকে হত্যাকারীদেরকে হত্যা বিচার, এটাই হলো শরীয়তের আলোকে। আজকে আমাদের বাংলাদেশে যদি একজন হত্যাকারীকে যদি বাইতুল মুকাররম মসজিদের মধ্যে সামনে প্রকাশ্যভাবে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে অসংখ্য হত্যাকারীরা সংশোধন হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। একজন সুরকে যদি প্রকাশ্যভাবে হাত কেটে দেওয়া হয়, হাজার হাজার চুরি যারা করে, দুর্নীতি যারা করে, দেশের সম্পদ লুণ্ঠন করে যারা খায়, এদের আল্লাহ এরা সব সংশোধন হয়ে যাবে। আজকে চোরের বিচার নাই শরীয়তের আলোকে, দর্শনকারীর শরীয়তের আলোকে বিচার নাই, এবং হত্যাকারীদের বিচার না থাকার কারণে মানুষ সামান্য একটু টাকার কারণে, সামান্য একটু লোভের কারণে একে অপরকে কি করে বলে হত্যা করে ফেলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আগামী জুমার দিন তোমার বাবার হত্যাকারীদের বিচার করা হবে। এমত অবস্থায় যুবক বলতেছে, আপিল করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা আপিল আছে, আমার এই আপিলটা আপনি সম্পন্ন করুন। তোমার কি আপিল? ও খলিফাতুল মুসলিমিন, আমি এমন এক এলাকা থেকে আসছি যে এলাকায় মুসলমানের সংখ্যা খুব কম, শুধু আপনাকে দেখার জন্য আমি এই এলাকায় আসছি। খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটা আবদার, আমি আগামী জুমাবার আসার পূর্বে আমি এই মদিনায় উপস্থিত হব। আমার কাছে কিছু সংখ্যক লোকদের আমানত আছে, এই আমানতগুলো আমি যার যার নিকট পৌঁছে দিয়ে আবার আপনার নিকট ফিরে আসব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে না, হবে না। তোমার জিম্মাদার কে? জামিন কে? জামিনদাতা কে? তোমার জামিন কে হবে? মদিনায় ঘোষণা করা হলো এই যুবকের কে জামিন হবে। প্রত্যেকের নিকট জামিন ঘোষণা করার পরে একজন আওয়াজ দিল না। হঠাৎ করে একজন সাহাবী, নবীজির সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। যেই যুবককে কোনোদিন দেখে নাই, যেই যুবককে কোনোদিন চিনেও না, তার পরিচয় জানে না, তাকে বল তার পক্ষ হইয়া হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি রাজি আছি। ওগো খলিফাতুল মুসলিমিন, এই যুবকের পরিবর্তে আমি দাঁড়িয়ে আছি, আমি রাজি আছি, আমি তার পরিবর্তে ফাঁসির কাষ্ঠে ঝুলবো, আমি তার পরিবর্তে ফাঁসির কাষ্ঠে ঝুলবো। সুতরাং আপনি কি করেন, তাকে কিছুক্ষণের জন্য দেন, আগামী শুক্রবার আসার আগে আগেই আমি তার পরিবর্তে আপনার কাছে সব সময় হাজিরা দিব। কে দাঁড়াইছেন? আবু যর গফারি। আবু যর গফারি কে জানেন? একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা উঠে যাইতেছেন, আর হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, এই যে আপনার দরবার থেকে এই লোকটা উঠে যাইতেছে, আপনি কি জানেন আমি জিবরাইল আবু যরকে ভালোবাসি? আমি জিবরাইল কাকে ভালোবাসি? আবু যরকে। নবীজি বললেন, কেন? শুধু আমি একা ভালোবাসি তা নয়, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে।
আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা কাকে ভালোবাসে? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ কি? হযরত জিবরাইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, কারণটা কি? কি কারণে আবু যর গফারিকে তুমি ভালোবাসো এবং আসমানের ফেরেশতারা ভালোবাসে? তো এই জন্য আমি ভালোবাসি জিবরাইল এবং আসমানের ফেরেশতারা। কয় আবু যর গফারির মধ্যে দুইটা গুণ। কয়টা গুণ জোরে বলেন? সবাই বলেন না কয়টা গুণ? এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? আপনাদের কাছ থেকে আওয়াজ নিতেছি কেন জানেন? মানে আপনারা মুখটা একটু খোলেন। কয়টা গুণ? দুইটা। একটা হলো বিনয়, একটা হলো কি? আবু যর যখন চলে তখন বিনয়ের সাথে জমিনের উপরে চলে। এই জন্য আসমানের ফেরেশতারা তারে অধিক ভালোবাসে। আজকে আমরা একটা পাঞ্জাবি গায়ে দিলে আমরা অহংকার করে চলি, মানুষকে দেখায় হাঁটি কিনা জোরে বলেন তো? একটা দামি ঘড়ি হাতে দিলে আমরা দেখে হাঁটি, মোবাইল একটা দামি কিনলে মানুষকে দেখে হাঁটি। এমনি ভাবে যদি নিজের ছেলে যদি কিছু টাকা পয়সা বিদেশ থেকে পাঠায়, ওই টাকার গরমে আমি দোকানে গিয়া গফ করি, নামাজের কোনো খবর নাই। এরকম অহংকার করি কিনা জোরে বলেন তো? আরে করি কিনা জোরে বলেন না? আর মা বোনদের মধ্যে অহংকার হলো কি জানেন? স্বামী যদি 3,000 টাকা একটা শাড়ি কিনা দিতে পারে, অন্য বউদের কাছে গিয়ে বলে, জানেন আমার স্বামী 5,000 টাকা শাড়ি কিনা দিছে। কত দিয়া? 1,000 টাকা দিয়া। কত দিয়া? আর অন্যের কাছে গপসাটা কয় হাজারের? 5,000। কয় হাজারের? তখন ওই বউ গিয়ে আবার তার স্বামীর বলে, হ্যাঁ রফিকের মায় 5,000 শাড়ি কিনতে পারে দিদারে, তুমি কি রে জামাই হইছো? বল দাগোনা ঘরে আইসা কোনোদিন দেখলাম না একটা দামি শাড়ি পরতে পারি নাই, এই না সেই না 14 গোষ্ঠী গাইলেন শুরু করবো। আসেনি এটা? আসেনি? আর মা বোনদের মধ্যে তো আসে আলহামদুলিল্লাহ। এমন ভাবে শাড়ি একটা যদি কিনতে পারে, যদ্দুর পরে তার থেকে বেশি তাদের এই যে খালি রাখে। আগে এক সময় পড়ছিলাম আলিফ খালি বানমিস এক নোক্তা, এখন শুনি যে কি ফিট খালি কপালের উপর এক নোক্তা। ফিট খালি কপালের উপর এক নোক্তা। আপনাদের সমাজে আসেনি দেশে আসেনি কোন না? আসেনি? ওরে আল্লাহ রে, মনে যে কাপড়ে শর্ট পড়ছে, ফ্যাটটাও খালি ফিটটাও খালি। আয় রে খোদা, কি অবস্থা! এরা দয়ুস। এরা যেই জমিনের উপরে হাঁটে, ওই জমিন তাদের বিরুদ্ধে বদদুয়া দিতে থাকে আল্লাহর কাছে। ওই জমিন তাদের বিরুদ্ধে কি দেয়? বদদুয়া দেয়। ও যে দিক দিয়ে হাঁটে, ওই দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা দেখে না। এই জন্য মা বোনদেরকে বলবো, হাত পায়ে ধরে মা শালীনতার সাথে চলাফেরা করুন, একটু পর্দা করে চলাফেরা করুন। আপনি তো ওই মায়ের জাত যেই মায়েরা জুনায়েদ বুগদাদির মতো লোককে গর্ভে ধারণ করছে, ইমাম গজ্জালির মতো লোককে গর্ভে ধারণ করছে, বড় বড় মুফাসসিরের মতো লোকদেরকে গর্ভে ধারণ করছে, বড় বড় বুজুর্গদের মতো লোকদেরকে গর্ভে ধারণ করছে। মা আপনারা কেন এইভাবে চলাফেরা করবেন? কেন বেপরদাশীল অশ্লীল ভাবে চলবেন? যে অশ্লীল ভাবে চলার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে আল্লাহ তাআলার গজবের কেন ভাগীদার হবেন? তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আবু যর গফারিকে আমরা দুই কারণে ভালোবাসি। কয় কারণে? দুই কারণে। একটা হলো আবু যর গফারি যখন চলেন বিনয়ের সাথে চলেন, জমিনের মধ্যে বিনয়ের সাথে চলেন। 2 নম্বর গুণ হলো আবু যর গফারির আসমানের নিচে জমিনের উপরে আবু যর গফারির মতো এত অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করে না। যেই সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করার কারণে এক খতম কোরআনের সওয়াব। আর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত সূরা ইখলাস তেলাওয়াত করেন, আসমানের মধ্যে তার আমলনামায় এত অধিক পরিমাণে কোরআন খতমের সওয়াব কারো আমলনামায় নাই। ওগো নবীজি, এই কারণে জিবরাইল বলেন, ওগো নবীজি, এই কারণে আবু যর গফারিকে আমরা অধিক পরিমাণে ভালোবাসি। সে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলতেছেন, এই যুবকের জিম্মাদার আমি নিজে হব। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা যখন তার জিম্মাদার হইলেন, ওই যুবক মদিনার থেকে বিদায় নিয়ে খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে বিদায় নিয়ে তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সুন্দর মতো ওযু করলেন, গোসল করলেন, নখ কাটলেন, মোষ কাটলেন, সব কিছু কাইটা তখন তার নিকট যে আমানত ছিল তার এলাকার লোকদের ওই আমানতগুলা যার আমানতগুলা পৌঁছে দিয়েছেন। আজকে আমানতের দেখেন কি অবস্থা। কেউ যদি কারো কাছে টাকা জমা রাখে, আফসোসের বিষয় ওই লোকটা মারা যেতে দেরি, যেই লোকের কাছে আমানত রাখছে সেই লোক ভুলতে দেরি করে না।
এই আমানতটা তো রাখছে কে দেখছেন? জোরে বলেন কে? ওই যুবক যার যার আমানত পোষাইয়া, যার যার নিকট আমানত সংরক্ষিত মালকে যার যার অরিজিনাল মালিকদের নিকট পোষাইয়া আপন বাবার কাছে আসছে। বাবা, ও বাবা, তুমি আমাকে জন্ম দিছ, জন্ম দেওয়ার পরে তুমি আমাকে লালন পালন করছো। বাবা, তুমি আমাকে এই পর্যন্ত যুবকে পরিণত হওয়া পর্যন্ত আমার পিছনে টাকা পয়সা খরচ করছো। বাবা, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে দেখার জন্য যাচ্ছিলাম, কিন্তু ঘটনাক্রমে আমি এক বৃদ্ধ লোককে হত্যা করে ফেলছি। বাবা, ওই বৃদ্ধ লোকের ছেলেরা খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার দিছে। বাবা, আমি যদি জুমার দিন ওই জায়গায় উপস্থিত না হই, তাহলে আমাকে কাল কিয়ামতের দিবসে আমার পরিবর্তে আবু যর গফারিকে হত্যা করা হবে, আবু যর গফারিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আর আমি যদি না যাই, বাবা, কাল কিয়ামতের দিবসে তুমি একজন হত্যাকারীর বাবা হিসেবে উপস্থিত হইবা। বাবার কাছে বিদায় নিছেন কিভাবে? যে বাবার কাছে বিদায় নিছেন এই কথা নয়, বাবা আমি চাই না তুমি একজন হত্যাকারীর বাবা হিসেবে উপস্থিত হও। আমার উদ্দেশ্য, গল্পটা বলার উদ্দেশ্য ইহসান কাকে বলে দেখেন, ইহসান কাকে বলে দেখেন। আজকে মুসলমানদের মধ্যে ইহসান নাই, দয়া নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই। এক মুসলমান অপর মুসলমান দলের জন্য মারামারি করা, এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করে, এক মুসলমান অপর মুসলমান ক্ষমতার জন্য হত্যা করে ফেলে, এক মুসলমান অপর মুসলমান টাকার জন্য হত্যা করে ফেলে। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে নাই মুসলমানদের মধ্যে, নয় নাই মায়া মমতা প্রেম প্রীতি সব দুলির সাথে হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন খুতবার মধ্যে, আমরা দ্বিতীয় খুতবায় সবাই শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। ইহসান কি জিনিস? ওই যুবক তার বাবার কাছ থেকে বিদায় নিলেন, বাবা আদর করে চুমু খায়া তার ছেলেকে বিদায় দিলেন যে বাবা, আমি চাই না কাল কিয়ামতের দিবসে আমি একজন হত্যাকারীর বাবা হিসাবে আল্লাহর আদালতে উপস্থিত হই। বাবার কাছ থেকে বিদায় নিয়ে মার কাছে গেলেন। মার কাছে গিয়ে করুণ সুরে বলতেছেন, ওগো মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছো। মা, আমি যখন গর্ভে ছিলাম তুমি কতদিন তোমার কত কিছু খাওয়ার চাইছে, তুমি খাওয়ার জন্য চাইছিলা, তুমি খাইতে পারো নাই। ও মা, আমি তোমাকে কত কষ্ট দিছিলাম, আমি যখন পেটে দিছিলাম মা গো, তোমার কলিজা মেরা কতবার আমি লাথি দিছিলাম মা। ওই যুবক মার কাছ থেকে বিদায় নিতেছে। মা, আমি যখন ছোট্ট ছিলাম তখন তুমি তোমার বুকের দুধ আমাকে খাওয়াইছিলা। আমি ওই বুকের দুধ যদি 1 ফুটা বুকের দুধের দাম আমার গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দিই মা, তারপরে তোমার দুধের দামের দাবি শেষ হবে না। মা, আমি চাই না তুমি কাল কিয়ামতের দিবসে একজন হত্যাকারীর বাবা হিসাবে আল্লাহর আদালতে উপস্থিত হও। মা, আমি একজন বৃদ্ধ লোককে হত্যা করে ফেলছি, খলিফা হযরত ওমরের কাছে বিচার গেছে, খলিফার বিচার অনুযায়ী ইনসাফ অনুযায়ী আমাকে হত্যা করা হবে আগামী জুমার দিন। এখন আমাকে বিদায় দাও, আমি যাব। আমার পরিবর্তে রাসূলের একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিম্মাদারির দায়িত্ব পালন নিছেন। যদি আমি সেখানে গিয়ে উপস্থিত না হইতে পারি, তাহলে আমার পরিবর্তে আবু যর গফারিকে হত্যা করা হবে। কি ঘটনা দেখেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই যুবক যখন মদিনার দিকে রওনা হলেন, ঘটনাক্রমে জুমার দিন এসে গেছে, ফজর নামাজ সম্পূর্ণ হয়েছে। ফজরের পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ওই যুবক আসছে কেন, আসে নাই। বিদায় নিলেন। যখন দুপুরের সময় হইল, জুমার নামাজ পড়তে যখন হযরত খলিফাতুল মুসলিমিন গেছেন, এমত অবস্থায় আবার জিজ্ঞাসা করছে, যুবক আসছে কিনা, হুজুর আসে নাই। কয় তার পরিবর্তে কাকে কে জিম্মাদার নিছে? কয় আবু যর গফারি। কয় তাকে রেডি করো, আবু যর গফারিকে রেডি করো। যে আবু যর গফারিকে আসমানের ফেরেশতা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, যে আবু যর গফারির আমলনামায় অসংখ্য কোরআন খতমের সওয়াব, সে আবু যর এক মুসলিম যুবক, তার পরিবর্তে দাঁড়াইছে ওই যুবককে সহযোগিতা করার জন্য। এটা হলো প্রেম, এটার নাম দয়া, এটার নাম ভালোবাসা। আজকে আমাদের কি হালাত, যুবক ভাইদের কি হালাত। যুবক ভাইদের চরিত্র দেখলে ভয় লাগে। এক যুবক
অস্ত্রের কারণে অন্য যুবককে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। দেয় কিনা জোরে বলেন তো? দিচ্ছে। তার কারণ ওই যুবক ভাইদের মধ্যে ইহসান কি জিনিস, আদল কি জিনিস, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস তাদের মধ্যে নাই। এই জন্য যুবক ভাইদেরকে বললো, ভাই যুবক ভাই, ও যুবক ভাই, তোমাদের পাও দুইটা ধরি, ভাই আয়, ভাই আয়, ভিতরে আয়, ভাই আয়, ভিতরে আয়, ভিতরে আয়, সব বস, ওলামায়ে কেরামদের কিছু কথা শুন ভাই, ওলামায়ে কেরামদের কথা কিছু শোনো। খলিফাতুল মুসলিমিন জুমার নামাজ সম্পন্ন করলেন, জল্লাদকে অর্ডার দিলেন, তলোয়ার ঠিক করো। সাহাবায়ে কেরামদের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়ে গেছে। এই কি হালত, রাসূলের সাহাবী আবু যর গফারিকে হত্যা করা হবে, এক অপরিচিত যুবকের জিম্মাদার নেওয়ার কারণে সেই যুবক উপস্থিত হইতেছে না। ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী রায় অনুযায়ী, ইসলামের শরীয়ত অনুযায়ী ওই যুবকের যেহেতু জিম্মাদার হযরত আবু যর গফারি নিছেন, এই জন্য আবু যর গফারিকে হত্যা করা হবে। জল্লাদ উপস্থিত। এমত অবস্থায় সাহাবায়ে কেরামরা দেখতেছেন দূর থেকে কে যেন একটা এরকম ভাবে আসতেছে, আরবের মরুভূমির মধ্যে ধুলা উড়াইয়া উড়াইয়া একটা লোক এমন ভাবে ঘোড়া হাঁকাইতে হাঁকাইতে আসতেছে। সাহাবায়ে কেরাম বলবেন, ও খলিফাতুল মুসলিমিন, একটু বিচারের কাজ দেরি করেন, মনে হয় কে জানি আসতেছে, মনে হয় কে জানি আসতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল ওই যুবক আসতেছে। ওই যুবক আসার বিলম্ব হওয়ার কারণ উপস্থাপন করছে খলিফাতুল মুসলিমিন, এই কারণ আমার বিলম্ব হয়েছে। তখন খলিফাতুল মুসলিমিন বললেন, তার হাত বাঁধো এবং তার মাথার মধ্যে জম টুপির ফাঁসির টুপি পরিধান করানো হোক, আর জল্লাদকে নির্দেশ দিলেন তার শিরচ্ছেদ করা হোক। যখন জল্লাদ শিরচ্ছেদ করার জন্য তলোয়ার উঠাইছেন, তখন ওই বৃদ্ধ লোকের ছেলেরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের বিচারের দরকার নাই, আমাদের প্রতিশোধের দরকার নাই, কারণ এই যুবক সত্যিকার একজন আদর্শবান যুবক। এই যুবক এত সুযোগ পাওয়ার পরও সে ইচ্ছা করলে ফলাইয়া যেতে পারতো, এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারতো। হয়তো সে ইচ্ছা করে আমার বাবাকে হত্যা করে নাই, অনিচ্ছা সত্ত্বে আমার বাবাকে হত্যা সত্ত্বে। সুতরাং আমরা আমাদের বাবার হত্যাকারীদেরকে মাফ করে দিলাম, আমরা আমাদের বাবার হত্যাকারীদেরকে কি করে দিলাম? মাফ করে দিলাম। এটার নাম ইহসান। এটার নাম কি বলেন? ইহসান। দুইটা জিনিস, ওয়াইতাইজিল কুরবা এবং প্রতিবেশীদের হক আদায় করার জন্য বলছে। আজকে আমরা প্রতিবেশীর সাথে প্রতিবেশীদের ঝগড়া, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া, গাছ নিয়ে ঝগড়া, ঘর নিয়ে ঝগড়া, মাটি নিয়ে ঝগড়া, খাল নিয়ে ঝগড়া, বিভিন্ন বস্তু নিয়ে আমরা ঝগড়া করি কিনা জোরে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, এমনকি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইতাইজিল কুরবা, তোমরা তোমাদের প্রতিবেশীর হক আদায় করো। আজকে মুসলমান তো এক প্রতিবেশী, এক মুসলমান অপর মুসলমানের সাথে বসবাস করবে, কিন্তু আফসোসের বিষয় দেখা যায় এক মুসলমান মহিলা লাশ হয়ে রয়েছে, পাশের প্রতিবেশীর কোনো খবর নাই। গতকালকের খবর আমার এলাকায়, গতকালকের খবর, এক ছেলে 4 তলায়, আরেক ছেলে 3 তলায়, আরেক ছেলে সারা রাত ধরে টিকটক করে, আপনার টিকটক কইরা শেষ রাত্রে ঘুমাইছে, বাপ এক রুমে, মা এক রুমে। মা রাত্রের কোন সময় জানি মহিলা পুরা শরীর বডি শক্ত হয়ে গেছে, নাস্তা খাইতে তখন মারে ডাকতে গেছে 9টার দিকে, গিয়ে দেখে মা মরে গেছে। যেই বাবা এত পরিশ্রম করে বাড়ি করলো 4 তলা, বড় ছেলে 4 তলায়, 2 নম্বর ছেলে হলো আপনার 2 তলায়, 3 তলায়, আর ছোট যেটা হেরা থাকে বাপমার লগে, কিন্তু সারা রাত টিকটক করে কইরা শুইছে, খবর নাই মা মরে গেছে এক জায়গায়। এই দুনিয়ার কি হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইতাইদিল কুরবা, তোমরা তোমাদের প্রতিবেশীর হক আদায় করো। 3টা জিনিস, ইনসাফ কায়েম করো, এক মুসলমান অপর মুসলমানের প্রতি দয়া করো, ওয়াইতাইদিল কুরবা এবং প্রতিবেশীর হক আদায় করো। আর 3টা নিষেধ করেছেন আল্লাহ তাআলা, ওয়ানহা আনিল মুনকার, ওয়াইতাইদিল কুরবা, ওয়ানহা আনিল মুনকার ওয়াল বাগ,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল মুনকার আনিল ফাহশা। ফাহশা মানে কি? অশ্লীল কাজ, খারাপ কাজ। খারাপ কাজ করতে নিষেধ করছেন। অনেকে আমরা খারাপ কাজ করব না। খারাপ কাজ কি জানেন? গান শোনা খারাপ না, ভালো কাজ। জোরে বলেন, খারাপ কাজ না ভালো কাজ? গান শোনা। রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমরা ওয়াকম্যান দিয়া গান শুনিনি, বলেন এটা কি খারাপ নাকি ভালো কাজ? এটা কি করব নাকি বর্জন করব? নাচ দেখব নাকি বর্জন করতে দেখা বন্ধ করব? নাচ গান হয়নি আপনাদের এখানে? যাত্রা হয়? যাত্রা হয়নি? আয় রে খোদা, হায় রে আল্লাহ, কি অবস্থা! বিয়ার আগে নাকি মা হয়ে গেছে, বদমাইশ। মদের বোতল নিয়ে ধরা খাইছে, মদের বোতল নিয়ে ধরা খাইছে। এইটার পক্ষে আমাদের দেশে আদালতের মধ্যে উকিল দাঁড়াইছে। এটার বলে ডানা কাটা পড়ি না কি পরি, কয় নাকি কি পরি, কি কাটা পড়ি আল্লাহ জানে। হাত কাটা পড়ি না পাও কাটা পড়ি, কি অবস্থা! এই জন্য আল্লাহ বলেন হানিল ফাহশা, অশ্লীল কাজ। আজ থেকে আমরা ওয়াদা করি আমরা কোনোদিন আর নাচ গান দেখবো না। জোরে বলেন দেখবো। আজ থেকে জোরে বলেন, আরো জোরে বলেন দেখবো। নাচ গান দেখবো, দেখবো। কোরআন তেলাওয়াত শুনবো। কি কোরআন তেলাওয়াত? কার কালাম শুনবো? আল্লাহর কালাম শুনবো। কোরআন হাফেজের কোরআন তেলাওয়াত শুনবো। ওয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকার। আরেকটা কথা বলছে মন্দ কাজ। মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। আমরা অনেক সময় সমাজের মধ্যে মন্দ কাজ করি, অপরাধ করি। ওয়াল বাগ। আরেকটা কথা বলছে জুলুম করতে নিষেধ করা হয়েছে। মনে রাখবেন পৃথিবীর বুকে অনেক জুলুমবাজ ছিল, কোন জুলুমবাজ আজকে দুনিয়াতে নাই। ফেরাউন কম জুলুম করে নাই মুসা আলাইহিস সালামের উপর, নমরুদ কম জুলুম করে নাই, কারুন কম জুলুম করে নাই। বড় বড় অসংখ্য রাজা বাদশা ছিল যারা অসংখ্য মানুষদের উপরে জুলুম করছে। আজকে তাদের অস্তিত্ব পর্যন্ত নাই। মাটির সাথে সমানের সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ তাআলা মাটি পাউডার বানিয়ে দিছে। মাটি কি বানাইছে তাদেরকে? বজরে বলেন, পাউডার বানাইছে। ক্ষমতা দেখাও, পাউডার বানিয়ে নেব। পাউডার দেখবেন কবর খুঁড়লে মানুষের হাড্ডিগুলো পর্যন্ত পাওয়া যায় না। পাওয়া যায়? মানুষের হাড্ডি পর্যন্ত পাওয়া যায় না। পাউডার বানিয়ে দিব। কিসের এত তাকাব্বুরি? এই জন্য বলছে ওয়াল বাও, জুলুম করো না। ওলামায়ে কেরামগণ কারোর প্রতি, মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করে। ওলামায়ে কেরামগণ ক্ষমতার লোভ নাই ওলামায়ে কেরামদের মধ্যে। ওলামায়ে কেরামদের উপরে কষ্ট। ওলামায়ে কেরামরা মানুষদেরকে আহ্বান করে, জাগ্রত করে। জাগ না হয় জাগলো, জাগ্রত করে মানুষদেরকে, ঘুম থেকে জাগ্রত করে। আজকে ওলামায়ে কেরামদেরকে আমরা অনেক সময় তহমত দেই, বলি যে জঙ্গি, নাউজুবিল্লাহ, সন্ত্রাস কই। আজ পর্যন্ত দেখছেন কোন জুব্বা ফিরে কেউ মানুষের অস্ত্র দিয়ে টাকা ইনকাম করতে দেখছেন? কেউ বলেন না, দেখছেন কিনা? এই জন্য বলবো তোমরা কি করো না, জুলুম করো না। এটা আল্লাহ বলতেছেন। ভাই খুতবার মধ্যে এগুলো একটু ভালো তো শুনলেন। 3টা কাজ করো, 3টা কাজ করো না। 3টা কাজ করো, 3টা করো না। ইনসাফ করো, দয়া করো। আরেকটা হলো মানুষদেরকে তো প্রতিবেশীর হক আদায় করো। অশ্লীল কাজ করো না, মন্দ কাজ করো না, এবং জুলুম করো না। 3টা করো, 3টা করো না। আল্লাহ বলেন ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা কি করতে পারো? যাতে করে তোমরা কি করতে পারো? আল্লাহকে স্মরণ করতে পারো। ভাই আমরা নিজেরা নিজেদের প্রতি একটু নজর দেই না যে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত ইহসান করছেন, কত দয়া করছেন। খলাকাল ইনসান, আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা চোখটার জায়গায় চোখ দিবেন, নাকের জায়গায় নাক দিবেন, মুখের জায়গায় মুখ দিবেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিবেন। একটা চোখ যদি 2টা চোখ যদি ফিটে দিতেন, খাবারের সময় আগে, খাবার খাওয়ার আগে চোখ দিয়ে দেখতাম ভালো না খারাপ। কোথায় নেওয়া লাগতো খাবার? ফিটের কাছে। কোন জায়গায় নেওয়া লাগতো? পিছনে।
এইভাবে খাবারটাকে লইয়া এইটা দেখতাম চোখ দিয়ে ভালো না খারাপ। আল্লাহ মুখের উপরে নাকটা দিছেন, নাক দিয়া গেরান নিচ্ছি, খাবারের মধ্যে গেরান ভালো না খারাপ। আল্লাহ যদি নাকটা আমাদের পায়ের কাছে দিত, তাহলে খাবার খাওয়ার আগে আগে পায়ের কাছে নিতাম খাবারটা, দেখি তো খাবারের গেরান আছে কিনা, খাবারটা বাসি না গন্ধ। আল্লাহ নাকটাকে এমন জায়গায় ফিট করলেন, মুখ দিয়ে খানা খাইব, মুখ দিয়ে মানুষ খানা খাইবে, মুখ দিয়ে মানুষ খানা খাবে, খানা খাওয়ার পূর্বে নাক দিয়ে দেখবে, নাক দিয়ে গেরান নিবে। নাকটা আল্লাহ তাআলা মুখের উপর ফিট করলেন, মুখের উপর আল্লাহ তাআলা আবার দুইটা চোখ দিয়ে দিলেন। আল্লাহ মানুষের উপর কত প্রতি দয়া করছেন, কত ইহসান করছেন দেখেন। আল্লাহ খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করছেন, কত সুন্দর করে সৃষ্টি করছেন। আফসোস সে মানুষ তার খালেককে চেনে না, মানুষ সে আল্লাহকে চেনে না, যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, অসীম দয়াবান এবং অসীম দয়ালু। আল্লাহ কত দয়াবান। এই যে নাকের ভিতরে পশম, নাকের ভিতরে জ্বালা খেতে আছে না? নাকের ভিতরে জ্বালা খেত আসেনি? জোরে বলেন জ্বালা খেত আছে কিনা? এই জ্বালা খেত গুলা কি লিখে দিলেন আল্লাহ তাআলা? কি জন্য আল্লাহ তাআলা দিলেন নাকের ভিতরে জ্বালা খেতটা? আমি আপনি যখন ঘুমাই, এই ঘুমানোর পরে নাকে ছিদ্র দিয়া যেন ফিফতা না ঢুকতে পারে, মশা না ঢুকতে পারে, মাছি না ঢুকতে পারে, পোকামাকড় না ঢুকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নাকের ভিতরে জ্বালা খেতে দিয়ে দিছে। আল্লাহ নাকের উপরে জ্বালা খেতটা দেয় নাই, পশমটা দেয় নাই, তাহলে নাকটা সুন্দর দেখা যাইতো না? এই নাকের ভিতরের পশম গুলা যদি নাকের উপরে দিত, তাহলে মানুষ দেখতে বিশ্রী দেখা যাইতো। মানুষ দেখলে কি দেখা যেত? বিশ্রী দেখা যাইতো। আল্লাহ তাআলা আমার এবং আপনাকে এমন কিছু দাঁত দিয়েছেন, যে দাঁত গুলা কি করা লাগে না, কোনোদিন দাঁত দেওয়া লাগে না, কোনোদিন কি দেওয়া লাগে না, কামানের কাছে নেওয়া লাগে না, শান দেওয়া লাগে না। জন্মের পর থেকেই দাঁত আমরা চাবাইতেছি, খাইতেছি। অথচ প্রতি কোরবানির দিন দাওকে প্রতিদিন আমার কোরবানিদের আগে আমাদের কি দিতে হয়? দাঁত দিতে হয়। এমন দাঁত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জবান দিয়ে দিয়েছেন। এই জবানটা জন্মের পর থেকে কথা বলতেছি, এই জবানটাকে চার্জ দেওয়া লাগে না, ব্যাটারি লাগানো লাগে না। এই জবান চলতে আছে, চলতে আছে। এইটা কে দিলেন? বলেন তো কে দিলেন? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করছি। অত্যন্ত দয়া করে আল্লাহ তাআলা কত দয়া করছেন। এই জন্য আল্লাহ তাআলা কোন কোন জায়গায় বলছেন, ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমান, তোমরা আল্লাহকে সিজদা করো, রহমানকে সিজদা করো। কাকে সিজদা করতে বলছে? জোরে বলেন কাকে? রহমানকে সিজদা করতে বলতেছে। রহমানকে, যে রহমান মানুষ সৃষ্টি করছেন। যে রহমান কি সৃষ্টি করছেন? জোরে বলেন। মানুষ সৃষ্টি করছেন।